তুমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আসো নাই। আজকে যদিও বুঝে আসে না, এই মজমার বেশিরভাগ মানুষই বলবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো তো হলো কি। বেশিরভাগ লোকই এই কথা বলবে, বেশিরভাগ ওই যুবক এই কথা ভাববে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার কি লাভ হলো। আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি লাঞ্ছিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি দীক্ষিত, আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি অবহেলিত। আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। হায় হায়, আর কত শব্দ বলবো। সত্য তো বুঝে আসতেছে আমার কথা। আমি ভাবতে পারি যে মুসলমান হয়ে আমার কি লাভ হলো, কিন্তু হ্যাঁ, আজকে হয়তো বলতে পারি, এটা আজকে হয়তো বলতে পারি। কিন্তু মুসলমান জানি না ওলামা একমত হবে কি হবে না, কেউ আঙ্গুল উঠায় দেয় কিনা। আবার বহুত দিন পরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ও মুসলমান, হাদিসের ভিতরে আছে ইয়াতাফিরুহুম রাব্বুহুম আহলাল বালা। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত। রব্বে কাবার কসম, কালকে যখন আল্লাহ আমাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়াতাফিরুর তর্জমা আমি জানি না, কেননা ওই তর্জমা আল্লাহর জন্য শোভনীয় হবে না। এই জন্য আমি শব্দ চেঞ্জ করে বলতেছি। আল্লাহ যখন কালকে আমাদের সাথে কিয়ামতের মাঠে নমনীয়তা ভাব প্রকাশ করবে, কঠোর হবে না, নমনীয় হবে, ওই দিন বুঝে আসবে যে আজকের নিষ্পেষিত হওয়ার লাভ কি। এটা তো হলো একটা, যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে আমাদের জন্য ইয়াতাদিরুহুম রাব্বুহুম নমনীয় ভাব প্রকাশ করবে। সত্য এটাই। হতে পারে, জানি না ওলামা একমত হবে কি হবে না, কিন্তু আমার ধারণা এটাই, তাখাইয়ুল এটাই। অনেক কিছু এক জায়গায় একত্রিত করলে দেখা যায় যে এই উম্মতের ফাইল উঠাবে আর নামটা পোড়া বলবে রেখা দাও, ঠিক আছে। ওই দিন বোঝা যাবে মুসলমান হওয়ার ফায়দা কি, লাভ কি। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, ওই দিন বুঝে আসবে।